যে কাঁথে যে এই যে আসলো, আর এই যে কাঁথে যে সুদা ঢাকা হইল। আরেকবার রিপ্লে করি, এই যে গাড়িটা ঢুকছে, ও সাইড দিয়েছে কিন্তু সম্পূর্ণ কাত হয়ে যায়, ওর সাথে বাড়ি আসছে। একবারে পুরো বডি যা লাগে, সামনাসামনি লাগে। আমার ভাই হয় হলো সিনমারি সরে সিএলজি চালায়, আর হলো গা বর্তল মোড়ে থেকে অ্যাক্সিডেন্ট করছে। হচ্ছে বাঘা গেছিল বেড়াইতে, ঢাকায় থেকে আইসে বোনের বাসায় গেছে। ওখান থেকে ধরো আমাদের বাসায় আসতেছে মাঝখানে ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা জানি না। আমরা বাড়িতে ছিলাম, কে ফোন করে যিনি বলছে আমার ননাসকে, আমার ননাস আবার আমাদের ফোন করে জানাইছে। খাজানগর আসেন না, রাস্তায় মারা গেছে। মোবাইল হয় না, ওটা দেখে ঠিক পাইছে অন্য লোক, বলে বলছে সবই খাজানগরের। অন্য 5 সিএনজি এসে ওরা বলছে যে সবই খাজানগরের লোক। ড্রাইভার নাম হলো জাকিরিয়া, ড্রাইভারটা মারা গেছে। ড্রাইভার নাম হলো জাকিরিয়া, আমার নাতির বোন নাম হলো শিরিন, আমার নাতির নাম হলো আশাফুল। ওই শহরেতে আসার সময়, বাগাতে আসার সময় গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা গেছে। ওই মেয়ের বাড়ি গেছিল, আমার বোনের বাড়ি বেড়া গেছিল। আমি দোকানে বসে আছি, হঠাৎ দেখি যে আপনার শব্দ হইলো। তো আমি রোডের দিক টাকা দেখি যে গ্যাসবাহী গাড়ি আপনার বটতল থেকে ত্রিমোহনের দিকে যাচ্ছে, আর ত্রিমোহনী থেকে ওই সিএনজিটা এদিকে আসছে। তো আসার পরে হঠাৎ করে শব্দ হলো, আর ধাপ করে শব্দ হওয়ার পরে দেখি সিএনজিটা উল্টা পড়ে গেল। পড়ে যাওয়ার পরেই দেখলাম যে লোকজন রাস্তার পরে পড়ে আছে। পরে আমি ফায়ার ব্রিগেডে ফোন দিলাম, দেওয়ার পরে আমি জায়গায় গেলাম। যাওয়ার পরে আরও লোকজন আসলো, সবাই মিলে লাশগুলো বের করা হলো। 2 জনকে আপনার একটু বেঁচে ছিল, ওদেরকে আপনার হাসপাতালে নিয়ে গেল। আর বাদ বাকি তিনজনে জায়গাতেই মারা গেছে। না, সিএনজিতে আপনার পিছনে 3 জন মহিলা ছিল, সামনে আপনার চালক ছিল আর একজন যাত্রী ছিল। বেলা অনুমান 2 ঘটিকার দিকে কুষ্টিয়া বাইপাসের কুষ্টিয়া স্টোর্স পেট্রোল পাম্পের সামনেই একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে। একটা ওই যে এলপিজি বাহী একটা বড় কার্গো গাড়ির সঙ্গে একটা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়ে ফলে সিএনজির 3 জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়, আর 2 জন হাসপাতালে মারা গেছে। এরকম তথ্য আমরা পেয়েছি যে এলপিজি গাড়িটার আটক আছে, এলপিজি বহনকারী গাড়িটা আটক আছে এবং ড্রাইভারকে পাওয়া যায় না, ড্রাইভার পালায়ে গেছে। আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জোর তৎপরতা চলতেছে।